Hello, what's up guys? কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। সো ইন দিস ভিডিও আই এম গনা শো ইউ আমি কিভাবে 109 কেজি থেকে 85 কেজিতে ট্রান্সফর্ম করছি নিজেকে। সো লেটস ফার্দার এনিথিং উই ডু, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, আমি যে 10টা ভুল করছি আমার ওয়েট লসের উপরে, আমি সেটা তোমাদের বলবো। যেই পদ্ধতিতে তুমি যদি না করো তাহলে তোমাদের জার্নি আরও স্মুথ হবে, আরও তোমরা তাড়াতাড়ি ওয়েট লুজ বা ফ্যাট লুজ বা কাট সব করতে পারবা। সো ফার্স্ট অফ অল, আমি যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত না খাওয়া মানেই ওজন কমে যাওয়া। সো এটা একটা বড় ভুল। আমরা যখন বিগিনাররা ওয়েট লুজ করতে শুরু করি তখন আমরা মনে করি যে অনেক কম খাওয়া মানে ওজন কমে যাওয়া, কিন্তু এটা একেবারেই ভুল। কারণ আমরা যখন অতিরিক্ত খাওয়া কমাই দিই বা ক্র্যাশ ডায়েটিং করি, সেটা তখন আমাদের হেলথে খুবই খারাপ ইম্প্যাক্ট ফেলে, আমাদের ইনসুলিন লেভেলকে একবারে কমাই দেয়, আমাদের দেহকে একদম ডিহাইড্রেট করে দেয়। সো এটা হচ্ছে ফার্স্ট ভুল আমরা যেটা সচরাচর করে থাকি। সেকেন্ড যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত কম পানি খাওয়া। পানি খাওয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইয়োর ডায়েট। যখন তোমরা ওয়েট লুজ করবা তোমাদের মিনিমাম দিনে 2 থেকে 3 লিটার পানি কনজিউম করাই লাগবে, বিকজ তোমরা যখন ওয়ার্কআউট করবা তোমাদের বডি থেকে প্রচুর পরিমাণে পানি লুজ হয়ে যাবে। সো এইটা রিকভার করার জন্য তোমার পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। সো আর যদি তোমরা পানি ভালোভাবে না পান করো বা কনজিউম না করো তাহলে কি সমস্যা হবে তোমাদের দেহ পুরাপুরি ডিহাইড্রেটেড হয়ে যাবে, যেই কারণে তোমরা ভালো ফিল করবে না। তোমরা তো চাও যে ওয়েট লুজ করি, আমাকে একটু ভালো লাগুক, আমার দেহটা একটু ভালো হোক, আমরা রোগমুক্ত হই, এটাই তো। কিন্তু তোমরা যদি পানি না খাও তাহলে তোমরা ডিহাইড্রেটেড হয়ে যাওয়া, যার কারণে তোমাদের আর ভালো লাগবে না, তোমাদের কিছুতে মন বসবে না। সো এটা গেল দ্বিতীয় ভুল। তিন নম্বর ভুলে আমি যেটা রাখছি সেটা হচ্ছে কম ঘুমানো। আমরা যখন ওয়েট ট্রেনিং করি তখন আমাদের বডিতে বা আমাদের মাসেলে যেই ছোট ছোট ডেন্টগুলো পড়ে বা ছোট ছোট যে মাইক্রো ফ্র্যাকচার্সগুলো হয়, সেগুলা যখন আমরা ভালো একটা ডায়েট নিই বা একটা রেস্ট নিই তখন আমাদের এই মাসেলগুলো আস্তে আস্তে রিপেয়ার হতে থাকে। যখন আমরা 3 নম্বর ভুল অর্থাৎ অতিরিক্ত কম ঘুমানো, আমরা যদি কম ঘুমাই তাহলে আমাদের মাসেল রিকভারি হবে না। আমাদের মাসেল যদি রিকভারি না হয় তাহলে আমাদের ফ্যাট লুজ হবে না, কারণ আমাদের মাসেল যখন বাড়বে আস্তে আস্তে তখন কিন্তু আমাদের ফ্যাট বডি থেকে কমতে শুরু করবে। সো এই বিষয়টা মাথায় রাখবা, সব সময় মাথায় রাখবা যে একটা ভালো ঘুম খুবই দরকারি ওয়েট লুজ বা ওয়েট গেইনের সময়। সো 3 নম্বর ভুলের পরে আমরা আসছি 4 নম্বর ভুলে। সো 4 নম্বর ভুলে আমি রাখছি শুধু কার্ডিও করা। বেশিরভাগ বিগিনারই আছে যারা শুধু হাঁটা চলা করে বা সাইকেলিং করে বা তোমাদের সুইমিং করে, এগুলা হচ্ছে কার্ডিও জাতীয় ওয়ার্কআউট। সো কার্ডিও জাতীয় ওয়ার্কআউটে কি হয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হার্ট ইনভলভ থাকে, আর আমাদের লক্ষ্য হচ্ছে ওয়েট লুজ করা বা ফ্যাট লুজ করা। এই ফ্যাট লুজ করার সময় আমাদের কিন্তু শুধু হার্টের দিকে খেয়াল রাখলেই হবে না, আমাদের পুরো ওভারঅল বডির ওয়েটটা লুজ করা লাগবে। সো এইটা করার একটা গুরুত্বপূর্ণ ওয়ে হলো আমরা কার্ডিওর অল্টারনেটিভ আমরা ওয়েট ট্রেনিং করতে পারি। হ্যাঁ, কার্ডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কার্ডিও করার পাশাপাশি যদি আমরা ওয়েট ট্রেনিং শুরু করি তাহলে আমাদের মাসল আরও গ্রোথ বেশি হবে এবং আমাদের ফ্যাট লুজ আরও তাড়াতাড়ি হবে। সো 4 নম্বর ভুল হচ্ছে আমরা অতিরিক্ত কার্ডিও করি। সো অতিরিক্ত কার্ডিও করো না, কার্ডিও করো মিনিমাম আধা ঘন্টা কার্ডিও করো। আর তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য বলছি
আধা ঘন্টা কার্ডিও করো এবং আধা ঘন্টা ওয়েট ট্রেনিং করো। এইটা যদি মিক্সড করতে পারো তাহলে তোমাদের খুবই একটা ভালো তোমরা রেজাল্ট পাবা। সো 4 নম্বর ভুলের পরে আমরা 5 নম্বর ভুলে এন্ট্রি নিচ্ছি। সো 5 নম্বর ভুলে যেটা আমি ইনক্লুড করতেছি সেটা হচ্ছে জাঙ্ক ফুড বা প্রসেস ফুড জাতীয় খাবার খাওয়া ডায়েট করার সময় হ্যাঁ তুমি মাঝে মাঝে নিতে পারবা প্রসেস ফুড বা জাঙ্ক ফুড, কিন্তু সাধারণ বিগিনাররা করে কি, তারা অধিকাংশ সময় ডায়েট করার সময় ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড জাতীয় খাবার খেয়ে ফেলে। সো হয়তো তারা মনে করে যে ছোট একটা চিপসের প্যাকেটে কতই বা ক্যালোরি থাকবে, বা একটা চিকেন ফ্রাই বা একটা পিৎজাতে বা কতই ক্যালোরি থাকবে, কিন্তু একটা সাধারণ ছোট্ট চিপসে থাকে মিনিমাম 500 থেকে 400 ক্যালোরি। এবং এই আমাদের হচ্ছে যে একটা মেনটেনেন্স ক্যালোরি আছে আমাদের ওয়েট লুজ করা, সেটা কিন্তু আমাদের তখন আর হয়ে ওঠে না। একটা চিপস থেকে যদি আমরা 500 ক্যালোরি একবারে কনজিউম করি তাহলে কিন্তু আমাদের আর ফ্যাট লুজ করা হবে না। সো এটা গেল 5 নম্বর ভুল। সো আমি এই 5টা ভুল নিয়ে আজকে কথা বলতেছি। তোমরা যদি তোমাদের জার্নির ভিতরে এই 5টা ভুল না করো তাহলে তোমাদের জার্নি আরও স্মুথ হবে, তোমরা আরও তাড়াতাড়ি ফ্যাট লুজ করতে পারবা। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে আর যদি তোমরা এই 5টা মিস্টেক্সের মধ্যে কোনো একটা মিস্টেক্স করে থাকো তাহলে সেটা কমেন্টে লিখবা। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবা, একটা কমেন্ট করে দিবা, আর সাবস্ক্রাইব তো তোমরা করবাই, কারণ তোমরা হচ্ছে সুপার।